আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে সকালটা অনেক সুন্দর, আকাশে খণ্ড খণ্ড মেঘ, রোদ উঠেছে ভালোই। বেশ কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থেমে গেছে, সুন্দর ঝলমলে রোদ উঠেছে, গরমও আছে। আজকে সারাদিন কি করব সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ব্লগ ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ছাতু, এটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি, আমার মায়ের হাতের বানানো। আম, ছাতু, মুড়ি, চিনি এগুলো দিয়ে আজকে আমি সকালের নাস্তা করব। আমার ছেলেরা অবশ্য এগুলো খাবে না, ওদের জন্য রুটি বানিয়েছি। রুটি, ভাজি, ডিম এগুলো দিয়ে খাওয়ানো হয়েছে, আর ওরা সবাই স্কুলে চলে গিয়েছে। এই ছাতু কে খেয়েছেন জানি না, তবে আমাদের উত্তরবঙ্গের মানুষ যারা, তারা এগুলো কম বেশি সবাই চেনে, খায়। আগে তো অনেক খেত, এখন তেমন একটা দেখা যায় না। আম দিয়ে খেতে ভালোই লাগে, আর আমি এটা খাচ্ছি। এই যে এখানে মাছ ভিজিয়ে রেখেছি, আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিল। সে মাছগুলো এই যে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সকালে হাঁটতে গিয়ে মাছগুলো কিনে নিয়ে এসেছে, বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকেই এসে মাছ তেমন ছিল না, আর নিয়ে এসেছে। এই ব্লগটা বেশ আগেই করা, দিতে দিতে দেরি হয়ে গেল। আমি অসুস্থ ছিলাম, জ্বর হয়েছিল, যার কারণে ব্লগটা দিতে অনেকটা দেরি হয়েছে। আমার ভয়েসটা তেমন এখনও ভালো না, ঠান্ডা, কাশি, জ্বর ছিল, যার কারণে ভয়েস এখনও ক্লিয়ার হয়নি। তারপরেও দিচ্ছি, এমনিতেই লেট হয়েছে। পাঙাশ মাছ যদি এভাবে লেবু দিয়ে মেখে রাখা যায়, তাহলে এই যে মাছের যে একটা বাজে স্মেল থাকে সেগুলো থাকে না। আমি মাছটা ভালোভাবে ধুয়ে লেবু দিয়ে আধা ঘন্টার মতো মেখে রাখি। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলি, আর এই পানির সাথে সামান্য কিছুটা ভিনেগার দেই, তাহলে দেখা যাবে যে মাছটায় যতই বাজে স্মেল থাকুক সেটা আর থাকে না। এই যে দিয়ে দিচ্ছি পানি। আমি পানি দিয়ে এভাবে কষলিয়ে কষলিয়ে ধুবো, আর পানির মধ্যে ভিজিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব। টোটাল লেবু দিয়ে আর গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিলেই এই মাছটা একদম ক্লিন হয়ে যাবে। আর আজকে আমি বাটা মশলায় রান্না করব। সবগুলো মশলা আমি পাটায় বেটে নিচ্ছি, যদিও পাটায় বেটে নিতে একটু কষ্ট হবে, তারপরেও এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আমি মাঝে মাঝে এভাবে পাটায় মশলা বেটে রান্না করি, খেতে অসাধারণ হয়। পেঁয়াজ, রসুন, আদা, জিরা সবগুলো যদি বেটে নেওয়া যায়, তাহলে সেই তরকারিটা খেতে অনেক টেস্টি হয়। আমি মাছগুলো আগে ভেজে নিব, তারপর রান্না করব। করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর এর জন্য আলু দিয়েছি 2-3টা, আর এই আলুগুলো আগে তেলের মধ্যে ভেজে নিব, তারপর করলাগুলো ভেজে নিব। এতে করে অনেক টেস্টি হয় এই তরকারিটা।
বাড়ির আম এবারই শেষ, এবারের মতো শেষ, সব আম শেষ হয়ে গেছে। এই যে না বাড়ির আম এবারের মতো শেষ, আর নাই। খাবা আটি আটি খাও, অনেক মজা। ওটা চামচ দেন হাত দিয়ে। অনেক বড় মল্লিকা আম এটা। এখানে করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছিল। আমি এভাবে মাঝে মাঝেই রান্না করি। এই যে আমার রান্না বান্না শেষ, এরই মধ্যে অনেক কাজ শেষ হয়েছে, খাবার টেবিলে দিয়েছি। আমার ছেলেরা এসে পড়েছে, এখন ওদের নিয়ে একসাথে খাবো। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।